সলিউশন চ্যানেলে 2 ডিজিট অর্থাৎ 2 অঙ্ক বিশিষ্ট যে মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণ সেগুলো খাতা কলম ছাড়াই আমরা কিভাবে করতে পারি সেগুলো আমরা দেখব। যে মাল্টিপ্লিকেশনগুলো শিখলে অনেক কম্পিটিটিভ এক্সামে আমরা গুণগুলো অনেক মুখোমুখি করে আমরা হিসাবটা করে নিতে পারি। তো আমরা প্রথম একটা সংখ্যা নিলাম 97 ইন্টু 94। এই দুটো 2 ডিজিট যে সংখ্যা আছে এদের মাল্টিপ্লিকেশন আমরা কিভাবে করব। তো এর নিয়মটা আমরা যদি বলি তাহলে আমরা 100কে একটা মূল সংখ্যা ধরে নিব। এই 100 সাপেক্ষে এই সংখ্যাটা কত কম সেটা উপরে লিখব, এই সংখ্যাটা 100 থেকে কত কম সেটা লিখব। লিখার পর এই যে দুটো সংখ্যা আছে এই দুটো সংখ্যার গুণফল আমরা এখানে বসিয়ে দেব। বসানোর পর আমরা 97 থেকে 6 বাদ দিব অথবা 94 থেকে 3 বাদ দিব। তাহলে 94 থেকে যদি 3 বাদ দিই তাহলে কত হবে 91, অথবা 97 থেকে 6 বাদ দিলেও কত হয় 91। তাহলে কিন্তু আমাদের মাল্টিপ্লিকেশন হয়ে গেল। এর আরেকটা এক্সাম্পল দেখা যাক 85 ইন্টু 92। তাহলে আমরা কি বলেছিলাম, আমরা বলেছিলাম যে এই যে সংখ্যাটা সেটা 100 থেকে কত কম সেটা মাথায় লিখে নেব। তাহলে কত 15 কম, আর এই সংখ্যাটা কত কম 8 কম। তারপর আমরা কি বলেছিলাম এই দুটো সংখ্যার গুণফল আমরা করব। তাহলে 15 ইন্টু 8 গুণ যদি করা হয় তাহলে কত হয় 120। এটা মনে রাখতে হবে শেষ 2 ডিজিট বা দুটো অঙ্ক আমরা কিন্তু এইখানে বসাবো। আর এই যে 1 থাকলো এই 1টাকে আমরা হাতে রেখে দেব। এর পরের নিয়মটা কি ছিল যে 85 থেকে 8 বাদ দেব অথবা 92 থেকে 15 বাদ দিব। যদি 85 থেকে 8 যদি বাদ দিই তাহলে কত 77, অথবা 92 থেকে যদি 15 বাদ দিই তাহলে কত হয় 77। আর আমরা এর আগে হাতে কত ছিল 1 ছিল, তাহলে 85 থেকে 7 বাদ 85 থেকে 8 বাদ দিলে 77 আর হাতের 1 কত হয় 78। তাহলে আমরা কিন্তু অ্যান্সারটা পেয়ে গেলাম। আরেকটা এক্সাম্পল 93 ইন্টু 89 যদি নিই আমরা তাহলে এই সংখ্যাটা 100 থেকে কত কম 7 কম, এই সংখ্যাটা কত কম 11 কম। তাহলে আমরা বলেছিলাম এই দুটো সংখ্যার মাল্টিপ্লাই করে বসিয়ে দেব। এবার কি বলেছিলাম 89 থেকে 7 বাদ দেবো অথবা 93 থেকে 11 বাদ দিব। যদি 93 থেকে 11 বাদ দিই তাহলে কত হবে 82, অথবা 89 থেকে যদি 7 বাদ দিই তাহলে সেটা কত হয় 82। তাহলে এই দুই সংখ্যার যে মাল্টিপ্লিকেশনগুলো সেগুলো কিন্তু আমরা মুখে মুখে খুব তাড়াতাড়ি আমরা করে নিতে পারি। এরকম অঙ্ক পেতে বা এরকম সলিউশন পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটের জন্য আমরা নতুন আবার অঙ্ক নিয়ে আসবো।